কিন্তু এইরকম একটা ইনফর্মালি আসা বক্তব্যকে সরকার যেভাবে রিয়্যাক্ট করেছে, আমি একটু বলতে চাই, গত পরশু সরকার যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের মধ্যে লেখা ছিল, এটা কেউ বলবেন যে সরকার তো কাউকে উল্লেখ করেনি, কিন্তু সরকার ঠিক এই তিনটা শব্দ লিখেছে, উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ারবিহীন বক্তব্য। মানে একদম স্পষ্টতই সেনাপ্রধানকে তিনি উল্লেখ করছেন। আমার প্রশ্ন হচ্ছে, সরকার যদি এভাবে দেখেন যে ঠিক আছে, যদি ধরেও নেন বা তাদের কাছে আরো বেশি তথ্য আছে সেনাপ্রধান এই ধরনের বক্তব্য দিয়েছেন, এটাকে তারা যদি এখতিয়ার বহির্ভূত মনে করেন, এই কথাটা আমি তারা যদি বলছি, কারণ সেনাবাহিনীর এই মুহূর্তের এখতিয়ার কতটুকু এটা নিয়ে কিন্তু একটা অস্পষ্টতা আছে। এটা একটা টিপিক্যাল সময় না যখন সেনাবাহিনী একটা নির্বাচিত সরকারের অধীনে কাজ করছে, সে তার পার্ট হয়ে কাজ করছে। এখন সেনাবাহিনীর একটা ডিফারেন্ট ধরনের অবস্থান আছে, আমরা মানি বা না মানি। যদি তাই হতো, সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে ডেকে যাকে প্রয়োজন তার সাথে কিন্তু এই সরকার প্রধান এগুলো নিয়ে আলোচনা করতে পারত।